আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার কাজিনস। সো গাইজ, আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাব, যার কারণে আমার আম্মু আমাদের জন্য খাবার রেডি করছে। আর এই যে পেয়ারা কাটতেছে, আর ওই তো আমার ভাই, সে আবার চিকেন ফ্রাই খাচ্ছে, আর এই যে মোমো। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখন হচ্ছে বাইরে যাবো। আর এই তো আমি গাইজ, কেমন লাগছে আমাকে? সো এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি। আমার ভাই রিক্সা দাঁড়া করে রেখেছে। এই তো বাইরে দেখুন কি অন্ধকার, আজকে আবার একটু দেরি করে বেরিয়েছে তো। আর এই যে আম্মু, এখন চলুন রওনা দেওয়া যাক। আজকে হচ্ছে কিছু কাজের জন্য আমরা বাইরে বের হয়েছি। আর এই যে আমার ভাই দেখুন কিভাবে তাকাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা, আর এই সাইডে হচ্ছে মন্দির। আর এই দেখুন গরু, আমার ভাই আবার গরু দেখে বাই বাই দিচ্ছিল। যাই হোক, কথা বলতে বলতে এসে পড়লাম বাজারে। আজকে হচ্ছে বেসিক্যালি কোনো কাজের জন্য আমরা বাইরে যাচ্ছি। এবং দেখুন রাতের বেলা কি সুন্দর লাগে আর কি মেন রোডের সাইডটা। আমার কাছে রাতের বেলা মনে হয় কি ঘোরার জন্য উপযুক্ত সময়, কারণ এই সময়টা বিশেষ করে রাতের একবারে 12টা-1টার দিকে শহরে কেউ থাকে না। ওই টাইমটা মেন রোড দিয়ে হাঁটতে কি যে ভালো লাগে, সবসময় জ্যাম থাকার। এইটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আমাদের নতুন হসপিটাল শহীদপুরের। আর এই সাইডে হচ্ছে আমাদের শিল্পকলার মাঠ, যেখানে আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের আগের হসপিটাল, যেটা এখন ভেঙে ফেলা হবে কয়েকদিন পরে। আর এটা হচ্ছে আমার বাবার ফার্মেসি। আমার বাবা আমার আম্মুর সাথে আর কি কথা বলতে আসতেছে। এই তো আমার ভাই আমার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে চলে গেল। আমরা কত চেষ্টা করলাম, থাকো থাকো, না সে থাকবেই না, চলে গেল। যাই হোক, আমরাও টাটা বাই বাই দিয়ে আমাদের কাজে চলে গেলাম। এই তো গাইজ, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমার ভাইকে আমরা আনতে যাব। আর সাইডে দেখুন কি সুন্দর ফুল। আমার আম্মুকে বলছিলাম এটা কিনে দাও, আবার দেয়নি। আর এই যে আমার বাবার দোকানে এসে পড়লাম। আমার ভাই আবার মোবাইল দেখতেছে, আর আমার বাবা বললো তোমার জন্য সারপ্রাইজ আছে। এই দেখুন দুটো ফুল এনে দিয়েছে আমাকে, ফুলের। এই দেখুন, এটা হচ্ছে আমাদের আর কি শহীদপুর পার্ক। আর এই গাছটার এখানে কিন্তু একটা স্টল ছিল, এখানে বইয়ের স্টল ছিল, মনে আছে নাকি আমার আপনাদের? আর এই দেখুন আমরা ভিতরে ঢুকে পড়েছি। সো আমরা ভাবলাম যে এই দুইটাতেই উঠবো, বাট আমার এইটাতে উঠতে অনেকটা ভয় লাগতেছিল। তো আমার আম্মু সাহস দিল, চলো চলো উঠো। তো এই দেখুন কি সুন্দর লাগছে পার্কটা রাতের বেলা। এই তো গাইজ, এখন হচ্ছে আমরা উঠতেছি। আমার তো অনেক ভয় লাগতেছে, বিকজ আমার কি হাইট ফোবিয়া আছে, যার কারণে আমি একটু উঁচাতে একটু হলেও ভয় পাই। আর গাইজ, উপরে যেহেতু আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই হয়তো বা ভিডিওটা একটু খারাপ উঠেছে ফুটেজ। যাই হোক, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই হচ্ছে পার্ক, আর ওই সাইডে দেখুন আমাদের শিল্পকলার মাঠ। আমার হাতটা কাঁপতেছিল, এবং বিশেষ করে আমরা যেটা উঠেছিলাম এইটা হচ্ছে আরো বেশি নড়তেছিল। আমরা যেটার উপর বসেছিলাম দেখুন কি সুন্দর। আমার আম্মু বলতেছে ভিডিও করা বন্ধ করো, ভিডিও করা বন্ধ করো। আর এই যে আমরা নেমে পড়ছে, আমার আম্মু বললো শান্তি পেলাম, শান্তি পেলাম। আর যে লোকগুলো ছিল বলতেছিল যে উঠে না আরো জানি, কিন্তু আমার আম্মু উঠবে না। আমার আম্মু বলতেছে না আমি আর উঠবোই না। যাই হোক, অনেক জোর করে আম্মুকে আরেকবার উঠে এসেছি। আর আপনাদের সুন্দর করে ভিডিওটা দেখানোর জন্য আমি আর কি উঠছিলাম। আবারও কিন্তু এমনিতে অনেক ভয় করতেছিল, বাট আম্মুকে বলতেছিলাম না। দেখুন কি সুন্দর লাগতেছে।
আর এই যে আমার আম্মু ভয় পেয়ে রয়েছে। এই যে আমরা এখন নেমে পড়েছি, এখন আমরা উঠবো এইটায়। দেখুন চার সাইড, আমার ভাইও আমার সাথে উঠেছে, দেখুন কিরকম করতেছে ও। মানে এত ঠান্ডা ছিল তাও আমি আর কি ভয় ভয় উঠেছি যে না ঠান্ডা লাগবে না, চলো উঠে পড়ি। তো যাই হোক আমি উঠে গেছি এবং এটা চলাও শুরু হয়ে গেছে। এবং এই দুটোকে কি বলে আমি না ভুলে গেছি, ওইটা সম্ভবত নাগরদোলা আর এইটার নাম কি আমি জানি না ঠিক মতো। যাই হোক অনেক ঠান্ডা লাগছিল তাও আমি এটার উপর উঠেছি। এবং শীতের মধ্যে এক হাতে ক্যামেরা এবং আর কি এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার ভাইকে আমি ধরে রেখেছি, আমার খুবই ঠান্ডা লাগতেছিল। আর এই তো আমি নেমে পড়ছি, আমার ভাই আমার আগেও নেমে পড়ছে। আর দেখুন ও কোথায় উঠতেছে, মানে শীতের মধ্যে ওর শরীরে যে এত জোর কি বলবো। দেখুন ওইটাই পড়লো, নিজে নিজেই উঠলো আবার নিজে নিজেই নামবে। ও আবার আমাকে টাটা দিতেছে। আমার তো হাইট ফোবিয়া, আমি কখনো এটার উপর উঠতে পারবো না। আমার ভাই বলে কি উঠো উঠো। যাই হোক এই দেখুন আমার ভাই আবার এটার উপর উঠলো। আমার আম্মু বলো এখন চলো অনেক রাত হয়েছে, চলো চলো যাওয়া যাক যাওয়া যাক। কোথায় সে আর কি আর যাবে, সে উঠে পড়লো আবার। এই যে এখন আমরা চলে গেলাম, এখন হচ্ছে আমরা যাবো শিল্পকলার মাঠে কিছু খেতে। আমাদের একটা আঙ্কেল ছিল আমার আম্মুর কলিগ, অফিস কলিগ রাকিব আঙ্কেল, সে হচ্ছে এখন বললো কি না এখন তোমাদের যাওয়া যাবে না, এখন খেয়েই যেতে হবে, কিছু খেয়েই যেতে হবে। যার কারণে আমরা বের হয়ে গিয়েছি। এই তো আমরা হাঁটতেছি শিল্পকলার মাঠের ওদিকে। আর এই দেখুন পার্কের এই সাইডে কত কিছু বিক্রি হইতেছে, আর যেখানে যে ওইখানেই ঝিলমিল বেলুন গাইস, কি বলবো। আর মানুষও অনেক কিনে। এই তো এসে পড়েছি আমরা শিল্পকলার মাঠের ভিতরে। আমরা এখন হচ্ছে ফুচকা অর্ডার দিয়েছি। আর বললাম না গাইস যেখানে যাই ওখানেই ঝিলমিল বেলুন। এই দেখুন আবার এসে পড়েছে ঝিলমিল বেলুন। যাই হোক খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। এই তো গাইস আমরা রিক্সায় উঠে পড়েছি। আমার বাবা যা যা দিয়েছিল সব এখন নিয়ে আসবো। যাই হোক গাইস এখন একবারে বাসায় যেয়ে দেখা হবে। এই তো গাইজ আমরা এসে পড়েছি বাসার সামনে। তো এখন হচ্ছে আমরা আর ব্লগটা করতে পারবো না। আল্লাহ হাফেজ।